সংঘের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মাননীয় শচী নস্কর মহাশয়কে। পূজা সংঘের পক্ষ থেকে আমরা সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের অমূল্য সময় কিছুক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকার জন্য। আজ শুভ মহালয়ার পূর্ণ লগ্নে দাঁড়িয়ে বিষ্ণুপুর পূজা সংঘের প্রতিমা উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন সবার প্রিয় নেতা। এখন বরণ করে নেওয়া হচ্ছে সমিতির কর্মাধ্যক্ষা মাননীয় শ্রেয়া চক্রবর্তী মহাশয়। সবাইকে ধন্যবাদ। ঠিক 2টো থেকে এখনো পর্যন্ত যেভাবে মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের যে আমরা 83তম পুজো করছি, বিষ্ণুপুর পুজো সংঘ 83তম পা দিয়েছে। আমরা আজকের যে থিমটা করেছি সেই থিমের নাম আমি নিজেই ভেবেছিলাম যে মোবাইল নিয়ে কিছু ভাবতে হবে, তাই থিমের নাম দিয়েছিল মা আমি স্মার্টফোন হব। তো স্মার্টফোন কেন হবে তারও তো কারণ আছে। একটা ছোট্ট বাচ্চা পরীক্ষা দিয়ে এসে বাবা মা দুজন দুদিকে ফোন নিয়ে ব্যস্ত। বাচ্চাটা যে বলবে যে আমার ভালো পরীক্ষা হয়েছে সেটুকু নিয়েও তাদের কাছে সময় নাই, স্মার্টফোন খেয়ে নিয়েছে সবাইকে। তো আমরা সবাইকে সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে আমরা ছড়িয়ে দিতে চাই নিশ্চয়ই ফোন কাজে, তার সঙ্গে অযথা সময় নষ্ট করা ফোনের কোনো মানেই নেই। আমরা চাই কিছু বাচ্চাদের আমরা ফোন ছেড়ে দিতে বলছি, কিছুটা সময় খেলাধুলার মধ্যে কাটাক। যে খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মন ভালো থাকবে। মন ভালো থাকলে সব কাজ করা যায়, পড়াশোনা থেকে ব্যবসা বাণিজ্য থেকে যে কর্মে থাকে। তাই আমার দাদা দিদিদের সঙ্গে আলোচনা করি, সব কিছুই আমরা করি। আজও প্রথম থেকে আজও পর্যন্ত দাদাও বলেছিল না ভালো। তো আমরা পুজোর থিমটা এবছর ট্রাই করেছি টোটালটাই মোবাইলের ওপর। এবং আমরা লালবাজার থেকে স্ক্রিন এনেছি, মানে যেভাবে মানুষ মারা যাচ্ছে মোবাইলে স্ক্রিনে চলছে দেখুন। বাইক নিয়ে ফোন করতে করতে মারা যাচ্ছে, স্টিয়ারিংয়ে থাকতে থাকতে এক হাতে ফোন এক হাতে ড্রাইভিং করছে মারা যাচ্ছে। আপনাদের সকাল থেকেই দেখাচ্ছি সাইকেল নিয়ে যেতে যেতে মোবাইলে ফোন মারা যাচ্ছে, দেখুন অ্যাক্সিডেন্টগুলো। তো আমরা জাস্ট মোবাইল ছাড়তে বলছি না, মোবাইল নিয়ে কেউ গাড়ি চালাবেন না, ঠিক সেফ টাইপ সেফ লাইফ দিদি যেভাবে করেছে আমরাও চাই দিদি এটা দেখুন, সারা পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিই যে মোবাইলটা অন্তত কম ব্যবহার করুন এবং অপ্রয়োজনে না কাজ করে নিজে বাঁচার জন্য ফোনটা পকেটে রাখা উচিত। তাই এবারে আমাদের দাদা আছে আরো ভালো করে আপনাদের বুঝিয়ে দেবে, নুসরত দিয়ে এসছে উনিও বুঝিয়ে দেবে। আমরা এখন নুসরত জাহানকে কিছু বলার জন্য বলি। শুভ সন্ধ্যা সকলকে, মঞ্চে উপস্থিত সকলকে এবং আপনারা যারা আজকে এখানে সকলে এসেছেন সকলকে জানাই আগমনীর অনেক অনেক শুভেচ্ছা। উৎসবের আমেজে সকলেই মেতে ওঠার আনন্দে যেন আমরা সবাই একসঙ্গে একে অপরকে পাই। আজকে বাংলার মানুষ যারা বাংলার মাটিকে ভালোবাসে তারা কোনোদিনই ধর্মের ভেদাভেদের মধ্যে না গিয়ে সমস্ত উৎসব একসাথে পালন করে থাকে। এটা একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে সম্ভব এবং যেমনটা দিদি বলে থাকেন যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। এবং আমরা সকলেই এই উৎসবে একসঙ্গে মেতে উঠব এবং মায়ের কাছে, ওপরওয়ালার কাছে, আল্লাহর কাছে আমি মানি সব শুভ শক্তি এক, সকলের কাছে প্রার্থনা করব সবাই যেন ভালোভাবে থাকি, সুস্থভাবে থাকি এবং একসঙ্গে থাকি, ইউনাইটেড থাকি এবং এই ঢাকের আওয়াজে, ঢাকের তালে যেন সকল মানুষের, বাংলার মানুষের দুঃখ কষ্ট সব যেন মিলিয়ে যায়। সকলের শুভ কামনা করে আমি সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলের তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে বিষ্ণুপুর
বিষ্ণুপুর পুজো সংঘের তরফ থেকে আজকে যে পুজোয় আমি এসেছি, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। স্পেশাল ধন্যবাদ জানাবো দিলীপ দাকে, আপনাদের কাছের মানুষ, আপনাদের দাদা, আপনাদের বাড়ির ছেলে, যার আমন্ত্রণে আজকে আমি এখানে এসে উপস্থিত। এবং সেকেন্ডারটা এখানে রয়েছে, এবং গোটা পুজো কমিটির সকল মেম্বারদের জন্য, দিদিরা যারা আমার বসে রয়েছে মঞ্চে, তার জন্য একবার জোরে হাততালি হয়ে যায় এত সুন্দর একটা পুজো অর্গানাইজ করার জন্য। এবং এখানে যে যানবাহন চলাচল চলছে সেটাও যেন সুন্দরভাবে যায় সেদিকেও নজর দিয়েছে। তো পুজোর আমেজে মজায় আমরা কিন্তু মানুষকে কোনোভাবেই দেখছি কোনো অসুবিধার সৃষ্টি বা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না, তাতে অসংখ্য ধন্যবাদ গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে। খুব সুন্দরভাবে পুজো কাটুক সকলের জন্য। এবং আমি খুব এক্সাইটেড যে স্মার্টফোন নিয়ে যে থিমটা হয়েছে সেটা দেখতে আমি কিন্তু খুবই এক্সাইটেড, আমি দেখতে চাই। এবং আমি এটাও বিশ্বাস করি, যেটা একটু আগে দাদা বললেন, যে ফোন ভালো এবং খুব কাজের জিনিস, সেটা আমরা আজকে ফোন ছাড়া আমরা বাঁচতে পারি না, ফোনে অনেক কাজ হয়ে যায়। কিন্তু শিশুদের কাছ থেকে তাদের ছোটবেলাটা কেড়ে নেওয়া ফোনেরও অধিকার নেই। আমি দেখতে পাচ্ছি মঞ্চে কিন্তু ব্যাট রয়েছে, বল রয়েছে, র্যাকেট রয়েছে, যেটা খেলে যেটার সাথে খেলে আমরা বড় হয়েছি। ডেফিনেটলি চাইবো আমাদের আগের জেনারেশনও যাতে খেলাধুলার প্রতি তাদের মন থাকুক, এবং খেলাধুলার মধ্যে থাকলে কিন্তু মনটা সত্যি ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়। এবং সেই জন্যেই ফোনে খেলাটা কিছুক্ষণ, এবং বাইরে গিয়ে রোদ্দুরে খেলা, মাঠে খেলা এবং বন্ধুদের সঙ্গে খেলা, সেটার দিকে একটু বেশি নজর দিতে হবে। সকল বাবা মাদেরকেও অনুরোধ করব যে বাচ্চাদেরকে, আমি আমার ছেলেকেও কিন্তু ফোনটা খুব একটা বেশি দিই না, টিভি খুব কম, বাইরে যত খেলবে বাচ্চারা তত বেশি ভালো হবে। সেই দিকে এই ক্লাবের মেম্বার্সরা, সকল বড়রা সেই দিকে নজর দিয়েছে। আপনাদের সকলকে এটার জন্য অনেক অনেক সাধুবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। খুবই সুন্দর ব্যবস্থা, খুব ভালো লাগছে আজকে এসে। আজকে মহালয়ার দিন, একদম শুভ সূচনা। অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে সকলকে। খুব ভালোভাবে পুজো কাটান, মন খুলে পুজো কাটান, সুন্দরভাবে সাজবেন, খাওয়া দাওয়া করবেন, এবং কোনোভাবেই কোনো ভুল জিনিসের মধ্যে মন দেবেন না, মাথা দেবেন না, কোনো ভুল কথায় কান দেবেন না। একদম যেভাবে দিদি এই বাংলাকে ধরে রেখেছে, বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছে, আমরাও যেন সবাই একে অপরের হাত ধরে নতুন সকালের দিকে এগিয়ে চলি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমি কারোর নাম মিস করে গিয়ে থাকি, যেমন আমি সুব্রতার নাম মিস করে দিয়েছি, আর নাম মনে হতেই পারে, মানুষ মাত্র ভুল হয়, অনেকগুলো নাম যদি মিস করে গিয়ে থাকি কিছু মনে করবেন না। কিন্তু জোরে একবার পুরো পুজো কমিটির সকল মেম্বারদের জন্য একবার আমার জন্য হাত দেবেন। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন। এবারে আমাদের পূজা মণ্ডপে যাব, তার আগে আমরা আমাদের সবার প্রিয় নেতা, কাছের মানুষ, কাছের বন্ধু, বিষ্ণুপুর পূজা সংঘের প্রধান পৃষ্ঠপোষক এবং পরামর্শদাতা এবারে আমরা আমাদের মন্ত্রী মহোদয়ের কাছ থেকে কিছু অভিজ্ঞতার কথা, পরামর্শ এবং পূজা সংঘের পক্ষে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। ক্যান্ডেলে তো যাবে শুভ মহালয়া। আর এই শেষ দিনেই আমরা যারা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমাদের যারা যারা আমাদের ফোনের মধ্য দিয়ে তারা যাতে ভালো আমরা বিষ্ণুপুর পূজা সমিতির
পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জানাই। আরো উৎসবের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন পশ্চিমবাংলা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যখন যাবো আমার সাথে সাথে যাবো। আবার আগে আগে আমার সাথে সাথে গাড়ি রাখছি। কিনে ভালো আছিস? দেখতে এসছিস? হ্যাঁ, দেরি আছে মনে হয় আসতে। বল। তা আমি একটু দেখে আসছি সামনেটা যা। হ্যাঁ, হাত ধর। এই ওই তুই হাত ধর আমার হাত ধর তুই। এই হাত ধর আমার হাত ধর তুই। এই যে এই হাতটা ধর। এখানেই দাঁড়া। এদিকে আয় দেখি, এদিকে এদিকে এসে চল এদিকে আয়। হাত ধরে ধরে আয়। এদিকে আয়। আমাদের মধ্যে আসছেন, তাই নুসরাত জাহানকে আমরা বিষ্ণুপুর পূজা সংঘের পক্ষ থেকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই। গাড়ি আপনারা জানেন, গাড়ির রাস্তা আমাদের এলাকাটা খুব ছোট, তাই যাতে মানুষ যাতায়াত করতে পারে এবং গাড়িগুলো আস্তে আস্তে পারাপার করতে পারে, তার জন্য বিষ্ণুপুর পূজা সংঘ পক্ষ থেকে আমরা সকল সদস্যদের বলছি আস্তে আস্তে পারাপার করে দেবেন। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, হাততালি দিন, নুসরাত জাহান, নুসরাত জানা। আমাদের মধ্যে উপস্থিত হলেন পশ্চিমবাংলা পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় দিলীপ মণ্ডল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন পশ্চিমবাংলার পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় দিলীপ মণ্ডল মহাশয়কে উপস্থিত হচ্ছেন। আমরা দিলীপ মণ্ডল মহাশয়কে পূজা সংঘের পক্ষ থেকে বরণ করে নেব। ধন্যবাদ জানাই। শুভ শারদিয়া সকলকে জানাই শুভ শারদিয়া প্রীতি শুভ
শুভেচ্ছা এবং ভালোবাসা। আসুন আমরা এইমাত্র আমাদের মধ্যে উপস্থিত হলেন পশ্চিমবাংলার পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সদ্য দিলীপ মণ্ডল মহাশয়। আমরা পূজা সংঘের পক্ষ থেকে দিলীপ মণ্ডলকে আমরা বরণ করে নেব। আমরা ওনাকে অমূল্য সময় নষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবাংলার পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সদ্য দিলীপ মণ্ডল মহাশয়কে আমরা এইমাত্র উপস্থিত হচ্ছেন সেই আপনার আমার সবার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। হ্যাঁ, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন নুসরাত জাহান, উপস্থিত হচ্ছে। আস্তে আস্তে নিয়ে আসবেন বিষ্ণুপুর পূজা সংঘের সদস্যদের উদ্দেশ্যে বলছি, তোমরা ভাই গাড়িটা সাইড করে দাও। আমরা নুসরাত জাহান আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে। অনেকে আমরা বিষ্ণুপুর পূজা সংঘের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জানাই এবং বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বাংলা চলচ্চিত্র জগতে স্বনামধন্য অভিনেত্রী নুসরাত জাহান। এরই নাম বিষ্ণুপুর পূজা সংঘ। যাকে যেভাবে কথা দেয় ঠিক কথা রাখে। বিষ্ণুপুর পূজা সংঘ আপনাদের কাছে কথা দিয়েছিল যে বাংলা চলচ্চিত্র জগতে স্বনামধন্য অভিনেত্রী নুসরাত জাহান আর কয়েক মুহূর্তের মধ্যে উপস্থিত হবেন। এই মাত্র উপস্থিত হয়ে গেলেন নুসরাত জাহান। তোমরা আমাদের এডিএম সাহেবরা আছে ভিতরে, একটু ডেকে নাও। আমি আজ অনেক গর্বিত যে আমাদের ঘরের ছেলে, কাজের ছেলে সবসময় পাশে থাকে, সবসময় সহযোগিতা করে আমাদের পরিবহন রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল জিন্দাবাদ, দিলীপ মণ্ডল জিন্দাবাদ। এবং আমাদের আরো আমাদের এক্স এমপি এবং চলে যাওয়াদের চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত জাহান, উনি আমাদের মঞ্চে পেয়েছি, আমরা গর্বিত। তো আমরা এখন বরণে ফিরব। এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় নেতা, সবার মনের মানুষ, কাছের মানুষ, বিষ্ণুপুর পূজা সংঘের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় দিলীপ মণ্ডল মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সেই সবার প্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। এই মুহূর্তে আমরা আমাদের প্রিয় নেতাকে বরণ করে নিচ্ছি চন্দনের ফোঁটা দিয়ে, উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি আমাদের সবার প্রিয় নেতা মাননীয় দিলীপ মণ্ডল মহাশয়কে। বরণ করে নিচ্ছেন বিষ্ণুপুর পূজা সংঘের প্রধান পর্যবেক্ষক সিকান্দার শেখ মহাশয়। বিষ্ণুপুর পূজা সংঘের এখন আমরা বরণ করে নেব আমাদের সবার প্রিয় অভিনেত্রী, যাকে দেখার জন্য অগণিত দর্শক মঞ্চের সামনে উপস্থিত হয়েছে। আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের সমিতির কর্মাধ্যক্ষা মাননীয়া শ্রেয়া চক্রবর্তী মহাশয়। এরপরে আমরা বরণ করে নেব আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মাননীয়া শচী নস্কর মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদের পূজা সংঘের সদস্য